নমস্কার, রাধে রাধে, জয় শিব। আজকের একটা নতুন ছোট গল্প। আজকের গল্প এক বৃদ্ধ বাবা এবং বিদেশে থাকা এক ছেলের। সেই বৃদ্ধ বাবা একদিন খুব অসুস্থ হয়ে যান এবং অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তিও হন। হাসপাতালে ভর্তি হয়ে তিনি তার ছেলেকে একটা ফোন করেন। কিন্তু ছেলে এতটাই ব্যস্ততার মধ্যে ছিল যে সে তার বাবাকে বলে, "ঠিক আছে, তুমি ভর্তি হয়ে যাও, আমি সময় করে ঠিক তোমার কাছে চলে আসব।" এই কথা শুনে সেই বৃদ্ধ হেসে ফোনটা রেখে দেন এবং কয়েকদিন যাওয়ার পরে সেই বৃদ্ধ তার যে চিকিৎসা করছিল নার্স তাকে জিজ্ঞেস করে যে আমার ছেলে কি এসেছে। সেই নার্স মাথা নাড়িয়ে বলে, না, আপনার ছেলে এখনো আসেননি। তিনি কিছু না বলে আবার বেডে ঘুমিয়ে যান। এই করে আরও কিছুদিন কেটে যায়। তখন বৃদ্ধের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে বৃদ্ধ হয়তো আর বাঁচবেন না। সেই সময় বৃদ্ধ সেই নার্সটির সঙ্গে গল্প করেন যে যখন আমার ছেলে ছোটবেলায় একটু কেঁদে উঠত, তখন আমি সব কাজ ছেড়ে দিয়ে আমার ছেলের কাছে দৌড়ে যেতাম। কারণ আমি ভাবতাম যে আমার কাছে আমার ছেলে সব থেকে মূল্যবান। আর আজ আমি বুঝতে পারলাম যে আমার ছেলের কাছে আমি অতটাও মূল্যবান নই। কারণ আমার ছেলের কাছে মূল্যবান শুধুমাত্র তার কাজ এবং তার সাকসেস। এই কথা বলে সেই বৃদ্ধ আবার বেডে ঘুমিয়ে পড়েন এবং সেই রাত্রেই একটা হাত সেই বৃদ্ধর হাতটা চেপে ধরে শক্ত করে। সেই বৃদ্ধ অর্ধেক চোখ খুলতে পেরে ঠিকমতো বুঝতে না পেরে সেই হাতটিকে ধরে ভাবে যে সেটা হয়তো তার ছেলের হাত, তার ছেলে তার সঙ্গে দেখা করতে এসছে। সেই হাতটা ধরে সে শুধু একটাই কথা বলে যে, বাবা তুই এলি, তুই খুব ভালো থাকিস, বলে তিনি তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেন। এই শেষ নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে যে লোকটি তার হাত ধরেছিল সে খুব হাউমাউ করে কাঁদতে থাকে। তখন সেই নার্স সেই লোকটিকে জিজ্ঞেস করে, এটা কি আপনার বাবা? তখন সে বলে, না, আমি পাশের বেডের রুগী। আমি যখন বুঝতে পারলাম এই বৃদ্ধ মানুষ এখনো তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন না, তার কারণ তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য একটা শক্ত, মজবুত এবং বিশ্বাস হাত চাইছিলেন। সেটা ছিল তার ছেলের। তাই আমি শুধুমাত্র তার ইচ্ছেটাকে পূরণ করলাম, বলে সে তার নিজের বেডে চলে যায়। মোরাল অফ দ্য স্টোরি, আমরা জীবনে যতই সাকসেস পেয়ে যাই না কেন, কখনোই আমাদেরকে এটা ভোলা উচিত নয় যে আমাদের সব থেকে কাছের মানুষ সেটা হচ্ছে বাবা মা। তাই জীবনে সাকসেস আবার ফিরে আসবে, জীবনের টাকা পয়সা আবার ফিরে আসবে, কিন্তু বাবা মায়ের সঙ্গে কাটানো সময়, সেটা একবার বাবা মা চলে গেলে আর হয়তো আসবে না। নমস্কার, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে।